শুভারম্ভ করছি। আমাদের এবারের অনুষ্ঠানের নাম সুখে দুঃখে অবসর। মূলত নানুর পরিকল্পনাতেই এই সংকটময় পরিস্থিতিতে আপনাদের কিছুটা বিনোদন দিতেই আমাদের এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতে আমরা শুভেচ্ছা কার্ডের মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানাতে চাই। আসলে এবারে আমাদের সাউন্ড সিস্টেমে কিছুটা প্রবলেম রয়েছে, এই জন্য আমরা সকলকে নীরবতা পালন করার জন্য এবারে আমরা আমাদের অনুষ্ঠানের বুলেটিন বোর্ড উন্মোচন করার জন্য ডেকে দিব মামা, খালু এবং বাবাকে। তুলো তাহলে আস্তে 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 হ্যাঁ উপরে হ্যাঁ নিচে হ্যাঁ এবার দুজা রাখো। আমরা মূলত এই সংকটময় পরিস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি বলে প্রথমে একটি প্রার্থনামূলক গান দিয়ে শুরু করবো আমাদের এই অনুষ্ঠান। না চাহিতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় ভালোবেসে রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না হযরতে মোর ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতে ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হেথায় আহমদে গঞ্জ দিয়ে সে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। আরশ কুরসি লৌহে কালাম না চাহিতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে
ফিরে যাব। তাই দেরি না করি আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বে চলে যাচ্ছি। মূলত উৎসর্গ করেছি করোনা পরিস্থিতিতে কাটানো সম্পর্কে। এই পরিস্থিতিতে আমাদের চেতনাকে তুলে ধরতে আসছি চিরকুট ব্যান্ডের একটি গান। সে কি জীবনের মতো বেঁচেও মরা নাকি বিভেদের ক্ষত। থাকি ভুল নাকি নির্মলা জল দেখতে কেমন সে বলো কতটা অতল। কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো। বুদ্ধ হয়ে রই আর প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই। তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই। কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো। সুখ যদি এতে তুমি পাও বাগার আমি কেন স্বাধীনতাতে মিছে মিছিবার। সুখ যদি এতে তুমি পাও বাগার আমি কেন স্বাধীনতাতে মিছে মিছিবার। যার যার মতো করে ভালো থাকা যদি সত্যের মতো করে আঁকি দুই নদী। কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো। তেতো সে কি জীবনের মতো বেঁচেও মরা নাকি বিভেদের ক্ষত। মিথ্যা কি ভুল নাকি নির্মলা জল দেখতে কেমন সে বলো কতটা অতল। কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো। মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো। মাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো।
কেমন আছো? হ্যাঁ দাও গানা নগদ দাও হ্যাঁ মোটামুটি এখন আসলে আনন্দময় স্মৃতি দিয়েই তো শুধু অবসর সময়টা কাটে না, একসময় না একসময় অবসর শেষে সকলকেই ফিরে যেতে ফিরতে হয় কর্মক্ষেত্রে নিজের প্রয়োজনে, কখনো ইচ্ছে অনুযায়ী, কখনো বা ইচ্ছের বিরুদ্ধে গিয়ে। যেমন দীর্ঘ ছুটির পর প্রিয়জনকে ছেড়ে তাদের কাঁদিয়েও ফিরতে হয় ছক বাঁধা দৈনন্দিন জীবনে। আর সেভাবে আপনজনকে ছেড়ে যাওয়ার অনুভূতি ব্যক্ত করতেই আসছি আমরা। দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি, স্বপ্নটানে দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি, উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির শাড়ি, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। সেদিন বছর ঘুরে বিচ্ছেরেরা সুরে, সেদিন বছর ঘুরে বিচ্ছেরেরা সুরে, যাচ্ছে আমার স্বপ্ন ঘুরে, বহু দূরে তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন যাবে বাড়ি আমার, সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার।
চাবি যদি যা, যা রে চাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যা রে চাবি যদি যা, যা রে চাবি যদি যা। জানে বাঁধন কেটে যা, জানে হৃদয় ভেঙে যা, জানে বাঁধন কেটে যা, জানে হৃদয় ভেঙে যা। শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যা রে চাবি যদি যা, যা রে চাবি যদি যা। রে আকাশে উড়ে যা, যা রে পথ ভুলে যা, যা রে আকাশে উড়ে যা, যা রে পথ ভুলে যা। রে জীবনে তোকে পাবার নয়, আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়। যাই রে জীবনে তোকে পাবার নয়, আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যা রে চাবি যদি যা, যা রে চাবি যদি যা। ভুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যা রে চাবি যদি যা, যা রে চাবি। না, এই অবসরে আমরা আপনাদের মন একটু খারাপ করতে দেব না, তাই আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব। এবার আমরা চলে যাব অনুষ্ঠানের দ্বিতীয় অর্থাৎ সর্বশেষ পর্ব, সেটি হলো স্বাধীনতা দিবস বিষয়। করোনার করোনার প্রকোপ যখন আমাদের দেশে সবেমাত্র শুরু হয়েছিল, তখনই আসলো আমাদের মহান স্বাধীনতা দিবস। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা উৎসবমুখর পরিস্থিতিতে 26শে মার্চের অনুষ্ঠানটি পালন করতে পারিনি। নীরবেই প্রতিটি বাঙালি স্বাধীনতার উৎসবে নিজের মনকে রাঙিয়েছে। আর তাই আমাদের এই অবসরে স্বাধীনতাকে গৌরবের সাথে উদযাপন করতে একটি ছোট্ট আয়োজন নিয়ে আসছি আমরা। সাউন্ড বক্স নয় কিচ্ছু না এবেই না না ঠিক আছে Stop.
স্বাধীনতা যুদ্ধের সময় এই বাংলাদেশের অর্থাৎ দক্ষিণে মায়ের গল্প নিয়ে আসছি একটি নাচি মা কইছে সব ভিডিও করবা, সব ভিডিও কর। কি যে
মালাটা টান তোর সামনে। কিছু গান বলতে গেছে স্বাধীনতা যুদ্ধের সেই বিজয়ী বীর মুক্তিসেনার দলের অম্লান স্মৃতি এবং অবদানকে স্মরণ করে রাখার জন্য আমাদের এবারের আয়োজন নিয়ে আসছি আমরা। নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের কোনদিন শোধ হবে না, না না শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা সে গানের মহিমা কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। রণদুর্গের তীরে জ্ঞানী আর গুণীদের আসনে তোমাদের কথা কেউ হবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। স্বাধীনতা নিয়ে ঠাকুরা পড়ে থাক ইতিহাসে নিয়ে জীবনের হীনতা নিয়ে তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানের মুখে স্মৃতি বেদনার মুক্তি সেনা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এই পর্যায়ে আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের কয়েকজন প্রিয় মানুষকে। তারা আমাদের অনুষ্ঠানটি সফল করতে বিভিন্ন দিক থেকে সাহায্য করেছে। আমাদের কস্টিউম সিলেক্ট করতে সাহায্য করেছেন মামি এবং আমাদের অর্নামেন্টস স্পন্সর করেছেন মামি।
আর আমাদের যে ফুল মাথায় সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে সেগুলো স্পন্সর করেছে আমাদের সবার প্রিয় মামুনি মামা। আমাদেরকে শাড়ি পরাতে সাহায্য করেছিল, আমাদেরকে শাড়ি পরাতে সাহায্য করেছেন মামি এবং খালামণি। আর অনুষ্ঠানে শুভেচ্ছা কার্ড বিতরণে সাহায্য করেছে জিহান এবং আলবি। আর সকলকে নিরাপত্তা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে আলবি। তাদের সকলের জন্য একটি জোরে করতালি হয়ে যায়, কেননা আমাদের অনুষ্ঠান সফল করার জন্য ওনাদের অবদান বিশেষভাবে স্বীকার্য। ফুলের কথা বলছি তো বাবা। এই অনুষ্ঠানটি সুন্দরভাবে ক্যামেরাবন্দি করতে যে সাহায্য করেছে এবং আমাদের ভেন্যুটা সুন্দর করে সাজানোর জন্য যে সবচেয়ে বেশি অবদান রেখেছে সে হচ্ছে রিজভি। হ্যাঁ রিজভি, তুমি একটু। তাছাড়া রিহার্সালের মধ্যে আমাদের একঘেয়েমি দূর করতে রিজভির বিনোদন সর্বদাই আমাদের আনন্দ দিয়েছে। আর প্রতিবারের মতো আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন নানুকে, কেননা নানু না থাকলে আমরা আসলে কোনোভাবে অনুষ্ঠানটি সফল করতে পারি না। নানুর সার্বিক তত্ত্বাবধানে আমাদের অনুষ্ঠানটি প্রতিবার অনুষ্ঠিত হয়ে থাকে। পরিস্থিতির জন্য আমাদের দেশ তথা গোটা বিশ্বে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান তার একটি নমুনা নিয়ে একটি কবিতা নিয়ে আসছে উষা। করোনা ৪৯টি বছর কেটে গেল স্বাধীন বাংলাদেশে, দুর্দশা যে ছিল না আর দেশের মানুষের। খাবার কাপড় কোনোটিরই নেই তো কোনো অভাব। স্বাধীন এই বাংলাদেশে হঠাৎ পড়ল কার প্রভাব? না না না, এ তো নয় কোনো হানাদার, হায় না। এসেছে এবার নতুন শত্রু, ভয়াল সেই করোনা। বাতাসে বাতাসে ঘুরে সে বাড়াচ্ছে তার প্রকোপ। আসেনি সে দলবল নিয়ে পাক বাহিনীর মতো, অস্ত্র শস্ত্র লাগবে না তো করতে তাকে জব্দ। প্রয়োজন শুধু সতর্কতা, সচেতনতা এবং একতা। এসব দিয়েই গড়তে হবে চরম প্রতিরোধ। সংগ্রাম এবার হবে আবার মনে মনে এক হয়ে, গড়তে হবে নতুন প্রতিরোধ। জড়ো না হয়ে রাজপথে, মানুষ মানুষের থেকে দূরে থেকে একতা ও বিশ্বাসে হাত ধুয়ে বারবার, সচেতনতায় দুর্বার। করোনা তবেই হবে দুর্বল, মানুষের কাছে পরাজিত হয়ে পালাবি সকল শক্তি নিয়ে। ধন্যবাদ। বর্তমানের এই ভয়াল ও অবাঞ্ছিত পরিস্থিতিতেও আমরা সকলে ভালো থাকতে চাই। আর এই মুহূর্তে অনুষ্ঠানের এই পর্যায়ে একটি কবিতা নিয়ে আসছে আলবি। কবিতার নাম মহামারী করোনা। চীন দেশের উহান রাজ্যে যে ভাইরাসের জন্ম, সারা বিশ্ব অবাক হয়ে দেখছে তার কর্ম। যে ভাইরাসের বিস্তার রোধে ব্যর্থ সব ডাক্তার কবিরাজ, সেইটি হলো কোভিড-19 বা সংক্ষেপে করোনা ভাইরাস। সকল দেশের সকল জাতি যখন সবাই ভাই ভাই, জাতি ধর্ম নির্বিশেষে কেউ পাচ্ছে না রেহাই। এই ভাইরাসের তাণ্ডব হতে বাঁচবে কি কোনো দেশ? বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল কবে জানি হবে শেষ। এই ভয়াল এবং অবাঞ্ছিত পরিস্থিতিতেও আমরা সকলে ভালো থাকতে চাই। তাই তো নিজেকে ও নিজের আপনজনকে রক্ষা করতে এবং নিরাপদ রাখতে আমাদের এত সতর্কতা। এই জন্যে এই অবসরে কিছুটা অন্যরকম এবং করোনা নিয়ে সতর্কতামূলক একটি আয়োজন নিয়ে আসছি আমরা। আবার এসেছে ফিরে উত্তাল মার্চ, আবার হায়নাদের হাসি। তৈরি আবার বাংলার জোয়ার, আবার শত্রু নাশি। আবার এসেছে ফিরে উত্তাল
বিশ্বাসে কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। একসাথে দূরে থাকি, বিশ্বাসে কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। আর শত্রু অদৃশ্য, বাতাসে মিশে তারি ইঙ্গিত, হতে হবে আলো সাবধান, বুকে বুকে বাজে রণসঙ্গীত। চাঁদিয়া আলো আলোর মিছিলে ফিরবে পথের মোড়, ঘরে ঘরে ডুবরে দেরি নেই রাত পোহানোর। একসাথে দূরে থাকি, বিশ্বাসে কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। চলো একসাথে দূরে থাকি, হৃদয়ের কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। চলো একসাথে দূরে থাকি, চেতনার কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। একসাথে দূরে থাকি, হৃদয়ের কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। পরিষ্কার। একটা কথা বলি, আর এই সংকটময় পরিস্থিতিতেও আমরা সকলে চাই ভালো থাকতে, ভালো থাকতে এবং ভালো থাকার অনুপ্রেরণা জোগাতে একটি গান নিয়ে আসছি আমরা। আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমায় মালা খানি, অন্তরে অন্তরে বাজিরে, অন্তরে অন্তরে আছে
ভিতরে কিছু স্মৃতিময় ঘটনা নিয়ে ওই যে উষা বাইরে এসেছে। আমি আর আনিশা। জীবনের প্রথম সকলের স্কুলে সারা জীবনের স্কুল থাকে না, যত আছে হাসাহাসি যত আছে ভাগাভাগি সে সময়ে কিছু আর হবে না। সবে মিলে কারাকারি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবেন না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। অ্যাসেম্বলিতে সবে মিলে জাতীয় সঙ্গীত না গেয়েও মুখ নাড়ানাড়ি আর হবে না। 2 নং পিটিতে উঠা বসা বন্ধ করে শুধু বসে থাকা তো আর হবে না। কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়ছুটি কখনো কেউ তো আর করবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। ক্লাসে সেই আরিবার জোরে জোরে হাসাহাসি কখনো তার হাসি তো শোনা যাবে না। ইমিও স্বামীকে নিয়ে মুখ পিষে রাগারাগি কখনো কেউ তো আর করবে না। ক্লাস টিচারের সাথে সোজাসুজি ভালো সাজে পেছনে কানাকানি তো হবে না। সামনাসামনি ভদ্র থাকা পেছনে অভদ্র হওয়া কার মজাটা তো সে আর করবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। ক্লাসে বসে আম আর লবণ মরিচের সাথে ঘন্টাগুলো আর তো পেরোবে না। প্রত্যেকের হাতে হাতে মধুবনী সেই প্যাকেট আর তো দেখা যাবে না। স্যার ম্যাডামের একটু বকা একটুতে কান্না করা কখনো কেউ তো আর করবে না। স্যার ম্যাডাম চলে গেলে কান্না ছেড়ে হাসাহাসি সে মুহূর্ত ফিরে তো আর পাবো না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। টিফিনে সবার আগে ঝালমুড়ির দোকানে গিয়ে আঙ্কেল ডাকা তো আর হবে না। আন্টি আন্টি বলে সিঙ্গার আছে আর তো ডাকা হবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এবার আমরা একটি ছোট্ট আয়োজনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্ত করব। আমরা মূলত এই পর্যায়ে দেখে নেব আলবিকে তার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে সর্বশেষ আয়োজন নিয়ে আলবিকে অন্য তার স্বরচিত এই পর্যায়ে আলবির স্বরচিত একটি কবিতা নিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করার জন্য আলবিকে আবৃত্তি করছি আমার স্বরচিত একটি কবিতা। কবিতার নাম নানু। আমার মায়ের খালা সেজে আমার প্রিয় নানু সবার কাছেই আদর্শবান, নাই তুলনা কোনো, নানা গুণে গুণান্বিত, জ্ঞানে বুদ্ধিমতী, ধৈর্য সাহস সহনশীলতার মাঝেই তার পরিচিতি। বিপদক্ষণে ধৈর্য ধারক, পাই তার কাছে শিক্ষা, পড়ালেখায় মনোযোগী হতে দেয় সে মোদের দীক্ষা। 1000 বছর বেঁচে থেকো এই করি মিনতি, তুমি যেন সবার মাঝে খুশির এক টুকরো জ্যোতি। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান ইতিমধ্যে শেষ হয়েছে।